দেখো তোমাদের আগে 7 চ্যাপ্টার পর্যন্ত করে দিয়েছি। আজকে আমি যেটা করাবো চ্যাপ্টার নাম্বার 8, কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল, ইন্টিগ্রালস অফ সাম স্পেশাল ফর্মস অফ ফাংশন। বিশেষ আকারের সমাকল অর্থাৎ আমরা এর আগে পরিবর্ত পদ্ধতি দুটো চ্যাপ্টার করে ফেলেছি, বাই পার্টসের অঙ্ক, আংশিক সমাকলনের অঙ্ক করে ফেলেছি। এবারে যেটা হবে সেটা হচ্ছে বিশেষ আকারের সমাকলন, অর্থাৎ কিছু কিছু টাইপ দেওয়া থাকবে, যে টাইপগুলোকে আমরা দেখে কি পুট করতে হবে আমরা সহজেই আইডিয়া করতে পারবো। সেই রকম টাইপের অঙ্কগুলো আমি তোমাদের দেখাচ্ছি। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে আগে দেখাচ্ছি, তারপর সূত্রের কথা বলবো। ধরো sin টু দি পাওয়ার 5x dx বা sin কিউব x dx, অর্থাৎ এরকম পাওয়ারে যদি অড নাম্বার থাকে, বিজোড় নাম্বার থাকে, তাহলে আমরা কিভাবে এই ইন্টিগ্রেশন গুলো করবো। সাইন বা কস এর ক্ষেত্রে যদি থাকে, ধরো cos টু দি পাওয়ার 5x dx, এইরকম পাওয়ারে যদি বিজোড় নাম্বার থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করবো ইন্টিগ্রেশনটা। একটা জিনিস দেখো, এটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখো, sin টু দি পাওয়ার 4x ইন্টু sin x dx। তাহলে sin টু দি পাওয়ার 4 মানে আমি লিখতে পারি sin স্কোয়ার x তার হোল স্কোয়ার ইন্টু sin x dx সমান sin স্কোয়ারকে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার x তার হোল স্কোয়ার ইন্টু sin x dx। এবার দেখো লেট cos x সমান z, তাহলে মাইনাস sin x dx সমান dz। তাহলে sin x dx এর জায়গায় আমি কি লিখবো, মাইনাস, দেখো মাইনাস dz। এবার এটা ভেঙে দাও, 1 2z স্কোয়ার প্লাস z টু দি পাওয়ার 4 মাইনাস বের করে দিচ্ছি dz সমান মাইনাস z প্লাস 2z কিউব বাই 3 মাইনাস z টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস c। এবারে z, তার মানে কি ইন্টিগ্রেশনটা সহজে আমরা এবার পেরে গেলাম। মানে কি করতে হলো, এবার z এর মানটা আমি বসাবো। z এর মানটা কত, cos, তাহলে cos x প্লাস 2 বাই 3 cos কিউব x মাইনাস 1 এর 5 cos টু দি পাওয়ার 5x প্লাস c। এই হলো ইন্টিগ্রেশন। এখন কথা হলো, হঠাৎ আমি এইভাবে বা ভাঙলাম কেন? দেখতে পাচ্ছি sin টু দি পাওয়ার 5 ছিল, তাকে আমি সহজেই এখান থেকে একটা সাইন বের করে দিলে যে জোড় পাওয়ারে জোড় এসে গেল, ইভেন এসে গেল, তাই পাওয়ারে এই জোড় বা ইভেন আসার ফলে আমি তাকে সহজে কসে ট্রান্সফার করতে পারলাম। তারপরে cos x কে জেড পুট করলে আমি sin x পেয়ে গেলাম। তার মানে এইরকম সাইন যদি থাকে এবং তার পাওয়ার যদি অড থাকে, আমি কি পুট করলাম, cos x সমান z পুট করলাম। তাহলে এই ধরনের অঙ্ক, অর্থাৎ সাইনের পাওয়ার যদি অড থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, cos x সমান z পুট করব। একইভাবে cos এর পাওয়ার অড আছে, তাহলে এই ক্ষেত্রেও আমি তাই করতে পারি। কি cos এর পাওয়ার যদি অড থাকে, দেখো একটু হিন্টস দিয়ে দিই, তাহলে cos টু দি পাওয়ার 4x ইন্টু cos x, এই cos টু দি পাওয়ার 4 কে আমি sin স্কোয়ারে ট্রান্সফার করতে পারি, 1 মাইনাস sin স্কোয়ার x এর হোল স্কোয়ার ইন্টু cos x dx। তাহলে এই sin x সমান আমরা z পুট করতে পারি। তাহলে একটা সূত্র আমরা কি শিখে ফেললাম, যে যখন দেখবো সাইনের পাওয়ার অড আছে, তাহলে আমরা সেক্ষেত্রে cos সমান z পুট করব। আর cos এর অঙ্ক যদি থাকে, তার পাওয়ার যদি অড থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা sin x সমান z পুট করব। এই দুটো জিনিস শিখলাম। তাহলে 1 নম্বর সূত্র কি শিখলাম, দেখো 1 নম্বর সূত্র sin টু দি পাওয়ার nx dx সমান, মানে যেখানে where n is odd, তাহলে যখন n টা odd হবে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, সূত্রটা আমরা কি পুট করব, cos x সমান z। 1 নম্বর। 2 নম্বর কি হলো,
cos to the power nx dx where n is odd, তাহলে এই ক্ষেত্রে পুট এটাও পুট করব, পুট sin x সমান z। তাহলে কি হলো যে sin থাকলে cos x সমান z পুট করব, cos থাকলে sin x সমান z পুট করব। তাহলে এইটা একটা সূত্র হলো। এবারে যদি পাওয়ারে এটা গেল অড, পাওয়ারে যদি ইভিন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, ধরো sin টু দি পাওয়ার 4x dx পাওয়ারে ইভিন আছে, ইভিন থাকলে আমি তো একে আর করতে পারছি না, যে ধরো আগের অঙ্কটা কি করছিলাম, একটা সাইন বের করে দিয়েছিলাম, বাকি সাইনটাকে কসে ট্রান্সফার করেছিলাম, cos x সমান z পুট করেছি, কিন্তু এই ক্ষেত্রে আর করতে পারবো না। এই ক্ষেত্রে যখনই আমরা দেখবো পাওয়ারে জোড় আছে তখন আমরা করব কি, এটাকে মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণের ফর্মুলায় আনবো। অর্থাৎ এটাকে কি করব, sin স্কয়ার x 2 দিয়ে গুণ করে দিচ্ছি, মানে 1/4 তার হোল স্কয়ার dx। তাহলে 1/4 2 sin স্কয়ার মানে 1 মাইনাস cos 2x এর হোল স্কয়ার dx সমান 1/4 1 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x dx সমান 1/4। এবার এটা 1 মাইনাস বা 1 dx মাইনাস 1/2 cos 2x প্লাস 1/4, আবার দেখো এইটা কিন্তু আবার দেখো পাওয়ারে জোড় এসে গেছে, ইভিন এসে গেছে, তাহলে 1/4 ইন্টু x মাইনাস 1/2 sin 2x বাই 2 প্লাস 1/4 ইন্টু এটাকে আবার দেখো 2 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 2 2 cos স্কয়ার 2x dx সমান 1/4x 1/4 sin 2x প্লাস 1/8 2 cos স্কয়ার মানে 1 প্লাস cos 4x dx সমান 1/4x 1/4 sin 2x প্লাস 1/8x প্লাস 1/8 sin 4x বাই 4 প্লাস c সমান দেখো 8 3/8x মাইনাস 1/4 sin 2x প্লাস 1/32 sin 4x প্লাস c। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো 1/4 প্লাস 1/, তাহলে 3 4 8 8 লস হবে 2 2 প্লাস 1 3 ঠিক আছে। তাহলে কি হলো, যখনই দেখবো আমরা যে পাওয়ারে জোড় আছে তখন আমরা সেটাকে কি করব, মাল্টিপল অ্যাঙ্গেলে ট্রান্সফার করব। সে যদি একইভাবে cos টু দি পাওয়ার 4 থাকতো বা sin টু দি পাওয়ার cos টু দি পাওয়ার 6 থাকতো, তাহলে পাওয়ারে যখনই জোড় থাকবে তখন কি করব আমরা, মাল্টিপল অ্যাঙ্গেলে রূপান্তরিত করতে হবে। দেখো তাহলে এই হলো দুটো টাইপের সূত্র, একটা হচ্ছে sin টু দি পাওয়ার 4x আর একটা বাই sin টু দি পাওয়ার n, যেখানে তাহলে দুটো ফর্মুলা আমি একসঙ্গে যদি লিখে পরে শেষের দিকে লিখে দেবো, এই গেল। এরপরে দেখো আরেকটা টাইপের, ধরো sin কিউব x ইন্টু cos টু দি পাওয়ার 4x dx যদি এইরকম থাকে, অর্থাৎ একটা অড নাম্বার আর একটা ইভিন নাম্বার আছে, মানে একটা বিজোড় আর একটা জোড় আছে, তাহলে সেক্ষেত্রে কি পুট করব। তা আমি একটু আগেই বলেছিলাম যে দেখো সাইনের পাওয়ার অড আছে, অড থাকা মানে যেহেতু এই অঙ্কটা সাইন আর কস মিশে আছে, যেটার পাওয়ার অড আছে তাহলে অন্যটা আমি জেড ধরবো, অর্থাৎ cos x সমান জেড পুট করবো। কি বলছি বুঝে গেছে, যার পাওয়ারটা অড থাকবে সেটা বাদ দিয়ে বাকিটা আছে কত cos, তাহলে cos x সমান জেড পুট করবো। অ্যাকচুয়ালি কেন হয় দেখো, এটা যদি আমি হিন্টস দিই, দেখো sin স্কয়ার x ইন্টু cos টু দি পাওয়ার 4x ইন্টু sin x dx, এই sin স্কয়ারটাকে কি করতে পারি আমি 1 মাইনাস cos স্কয়ার করে দিতে পারি, তাহলে 1 মাইনাস
cos square x into cos to the power 4x into sin x dx। তাহলে cos x সমান z পুট করব, তাহলে cos x সমান z পুট করলে মাইনাস sin x dx সমান dz, অর্থাৎ 1 মাইনাস z স্কয়ার ইন্টু z টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস dz সমান z to the minus z to the power 4 z to the power 6 dz সমান মাইনাস z to the power 5 প্লাস z to the power 7 বাই 7 প্লাস c হয়ে গেল। এবার z এর মানটা বসিয়ে দাও, তাহলে 1 বাই 5 cos to the power 5x প্লাস 1 বাই 7 cos to the power 7x প্লাস c। ঠিক আছে, তাহলে যখন দেখবো যে অঙ্কের মধ্যে সাইন কস দুটোই মিশে আছে এবং পাওয়ার যার অড থাকবে অন্যটা আমি জেড পুট করব, এই একটা টাইপ। তাহলে এটা পর, তাহলে এটার সূত্রটা কিরকম ফর্ম হবে, ধরো সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টু কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, যেখানে এম হচ্ছে ইভেন আর এন হচ্ছে অড। যদি এরকম থাকে না, আগেরটা কি ছিল, সাইনে 4 ছিল, তাহলে না সাইনে অড ছিল, তাহলে এম হচ্ছে অড আর এটা ইভেন। তার মানে পাওয়ারে যার অড আছে, অড মানে সাইনের পাওয়ার অড আছে, তাহলে এই ক্ষেত্রে কি করব, পুট করতে হবে কত, cos x সমান z পুট করতে হবে। বুঝে গেছে 1 নম্বর। 2 নম্বরে তাহলে কি হবে, ধরো যদি এটাই যদি এরকম থাকতো যে if m ইভেন, m হচ্ছে ইভেন আর n হলো অড, তাহলে n অড মানে cos এর পাওয়ার বিজোড় আছে, তাহলে cos এর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে কি করতে হবে, sin x সমান পুট sin x সমান z, এটা পুট করতে হবে। ক্লিয়ার? এই গেল। তারপরে আবার দেখো নেক্সট ফর্মুলা, ধরো এরকম একটা অঙ্ক আছে, sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x dx। দেখো এই ক্ষেত্রে কি দুটোই ইভেন নাম্বার আছে। আগের অঙ্কটা কি ছিল, একটা ইভেন একটা অড, যেটা ইভেন থাকবে যেটাই অড থাকবে তার অন্যটা জেড পুট করেছি, মানে যেটা ইভেন থাকবে সেটা সমান জেড পুট করেছি। কিন্তু এই অঙ্কটা দেখো দুটোই ইভেন আছে, তাহলে এই ক্ষেত্রে কি করব, এক্ষেত্রে ওই আমরা সেই ইভেনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা লাগাবো, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, গুণিতক কোণের ফর্মুলা লাগাতে, অর্থাৎ এটাকে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে ট্রান্সফার করব। তাহলে তার জন্য যা করতে হয়, অর্থাৎ এখানে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ মানে 1 বাই 2 টু দি পাওয়ার 4 2 sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x। দেখবে তোমাদের বইয়েও পেয়ে যাবে এই অঙ্কটা, পরে যখন আমরা আবার এটা sin 2x হবে, sin টু দি পাওয়ার 4x হয়ে গেল, sin টু দি পাওয়ার 4x কে আবার ওই মাল্টিপল অ্যাঙ্গেলে আনতে হবে, মানে sin, যেমন আমরা sin টু দি পাওয়ার 4 এর করতে হলে কি হয়, 2 sin স্কয়ার এর হোল স্কয়ার, 2 sin স্কয়ার কে আবার cos স্কয়ার cos এ ট্রান্সফার করতে হবে, করলেই যেমন আমরা মাল্টিপল অ্যাঙ্গেলকে ইন্টিগ্রেশন করি সেইভাবেই করতে হবে। তাহলে আমরা কটা জিনিস দেখলাম। 1 নম্বর দেখলাম কি, যে যদি কি প্রথম থেকে একবার বলছি, তাহলে 1 নম্বর হলো ইন্টিগ্রাল sin টু দি পাওয়ার mx dx, sin টু দি পাওয়ার mx dx। এক্ষেত্রে কি করতে হবে, যদি m অড হয়, m অড হলে কি পুট করব, m অড হলে যখন আমি m অড হচ্ছে তার মানে cos x সমান z, তাহলে অড হলে cos x সমান z পুট করব, আর যদি এটা পুট, আর একটা m ইভেন হলে m যদি ইভেন হয় তাহলে সেক্ষেত্রে কি করব, মাল্টিপল অ্যাঙ্গেলে
মাল্টিপল অ্যাঙ্গেল আনতে হবে। 2 নম্বর কসের ক্ষেত্রে সেম আনতে হবে, এম অড হলে এম অড, তাহলে কি পুট করতে হবে, সাইন এক্স সমান জেড। আর যদি ইভিন হয়, ইভিন হলে এম ইভিন। ঠিক আছে, তাহলে সাইন থাকলে কস পুট করব, কস থাকলে সাইন পুট করব। আর 3 নম্বর কি শিখলাম, ধরো দুটোই একটা ইভিন একটা অড, এম আর এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। যদি এম ইভিন হয়, এম ইভিন এন অড, আমি যেমন ইভিন অড থাকলে কি করতে বলছিলাম, cos x সমান জেড পুট করব, অর্থাৎ যেটাই ইভিন আছে সেটা সমান জেড পুট করব। তাহলে এম ইভিন আছে, তাহলে মানে sin x সমান জেড। আর যদি এটা যদি এম অড আর এন ইভিন থাকে, তখন কি পুট করব, তখন পুট করব cos x সমান জেড। মানে কি, যেটা সবসময় মাথায় রাখবে, যেটা ইভিন আছে সেটা সমান জেড পুট করবে। এন ইভিন আছে, তার মানে cos টু দি পাওয়ার, ধরো এটা cos টু দি পাওয়ার 4 sin কিউব আছে, তাহলে cos x সমান জেড পুট করব। 3 নম্বরে। 4 নম্বরে কি, যদি দুটোই ইভিন হয়, sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx, m n both are ইভিন, এই ক্ষেত্রে কি করতে হবে, মাল্টিপল অ্যাঙ্গেল, মাল্টিপল অ্যাঙ্গেল। আর একটা আছে, যদি দেখো এরকম সাইন কিউব এক্স কস কিউব এক্স ডিএক্স দুটোই অড আছে, তাহলে এই ক্ষেত্রে কি পুট করব, যদি দুটোই অড থাকে আমরা যে কোনো একটাকে জেড পুট করব, হয় সাইন এক্স কে জেড পুট করব, নাহলে কস এক্স কে জেড পুট করব। যেমন ধরো এই অঙ্কটাই আমি যদি করাই, আমি ধরে নিচ্ছি যে লেট সাইন এক্স সমান জেড পুট করে দিচ্ছি, তাহলে cos x dx সমান dz, তাহলে কি দাঁড়ালো, সাইন এক্স কে জেড পুট করেছি, তাহলে সাইন কিউব এক্স cos স্কয়ার এক্স cos x dx, সাইন টু দি পাওয়ার সাইন কিউব এক্স cos স্কয়ার মানে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স ইন্টু cos x dx, তাহলে জেড কিউব 1 মাইনাস জেড স্কয়ার ইন্টু cos x মানে dz, তাহলে জেড কিউব মাইনাস জেড টু দি পাওয়ার 5 dz সমান জেড টু দি পাওয়ার 4/4 মাইনাস জেড টু দি পাওয়ার 6/6 প্লাস 6, এবার প্লাস 6 সমান জেড টু দি পাওয়ার মানে সাইন টু দি পাওয়ার 4x/4 প্লাস মাইনাস সাইন টু দি পাওয়ার 6x/6 প্লাস c। বোঝা গেছে? তাহলে 5 নম্বর ফর্মুলাটা আমরা কি পেলাম, যখন দেখব যে দুটোই অড আছে, দুটোই অড আছে, তখন কি করব, যে কোনো একটা আমরা জেড পুট করব। এই কতগুলি ফর্মুলা এখানে আছে, না আরো আছে একটুখানি, আচ্ছা বলে দিই। আরেকটা আছে, ধরো এরকম একটা অঙ্ক আছে, একটা এক্সাম্পল আগে দিয়ে দিই। ধরো dx বাই সাইন টু দি পাওয়ার 5/2 ইন্টু কস টু দি পাওয়ার 3/2 x। যখন দেখ মানে ফর্মটা হচ্ছে এরকম, ধরো তাহলে 4 নম্বর 5 নম্বর ফর্ম কি ছিল, সাইন টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx, m n both are odd। এটা এই ক্ষেত্রে কি করে, যে কোনো একটা sin x, either sin x or cos x, sin x বা cos x সমান z পুট করতে হবে। এই হয়ে গেছে। 6 নম্বর ফর্মুলাটা কি দেখো, যদি sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx, যদি দেখো যে m প্লাস n যুগ্ম ঋণাত্মক, মানে ইভিন
ইভিন অ্যান্ড অড হয়, এই ইভিন অ্যান্ড নেগেটিভ হয়, তাহলে কি হবে, আমরা কি করতে হবে, tan x সমান z পুট করব। তাহলে যখন দেখব যে যুগ্ম ঋণাত্মক হচ্ছে তখন আমরা কি করব, tan x সমান z পুট করব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমি নেক্সট ভিডিওতে এই অঙ্কটা করে দেখাবো, 5-এর 2 আর 3-এর 2 যোগ করলে কত, 4, উপরে উঠলে -4, তার মানে এটাকে আমাকে tan x সমান z পুট করে দেখাতে হবে। কি বলছে বুঝে গেছে? আমি নেক্সট ভিডিওতে এই অঙ্কটা করে দেখাচ্ছি, দেখো।